কোথায় রয়েছে? নমস্কার দিদি। আরে অনিতা, এসে গেছিস তুই? তুই জানিস আমার কি চিন্তা হচ্ছিল, কতবার তোকে আমি ফোন করেছি। তোর ফোনটা কোথায়? আমার ফোনটা ব্যাগেই আছে দিদি, আসলে গেটের সামনেতে ছিলাম তাই ভাবলাম ফোন তুলে আর কি করব। যাই হোক, বস, কি খাবি, চা না কফি? না না দিদি, আমি কিছু খাবো না, আমি টিফিন করে এসেছি। কিচ্ছু খাবি না তুই? তোকে জানিস খুব দুর্বল মনে হচ্ছে, খাওয়া দাওয়া কি তুই ঠিক মতন করছিস না? এই, তোর বর তোর সাথে ভালো ব্যবহার করছে তো রে? আমার স্বামী খুব ভালো, ওরকম স্বামী তো লাখে একটা পাওয়া যায়। তাছাড়া ও আমার খুব যত্ন করে। তুইও বা কম কিসের? যাই হোক, আমি তোর জন্য কিছু খাবার বানিয়ে নিয়ে আসি, তুই আগে কিছু খা। না দিদি, তার কোনো দরকার নেই। এক গ্লাস জুস অন্তত খা। এক গ্লাস জুস খেলে তুই মোটা হয়ে যাবি না। কোনটার খাবি বল, অ্যাপেলের খাবি না অরেঞ্জের খাবি সেটা আমাকে বল। কোনো একটু দেরিই হবে দিদি। আচ্ছা ঠিক আছে, আমি আমার ফেভারিট একটা জুস তোর জন্য বানিয়ে নিয়ে আসি, অরেঞ্জের জুস, তুই বস। বাহ, চুড়িদারটা তো তোর বেশ ভালো লাগছে, কোথা থেকে নিয়েছিস? ওই যে দিদি, আমাদের পাশের একটা দোকান আছে। পাশের দোকান থেকে নিয়েছিস কেন? তুই তো আমাকে বলতে পারতিস, আমি তোকে একটা ভালো শপিং মল থেকে একটা ভালো চুড়িদার কিনে দিতাম। দিদি, আজকে কি হয়েছে তোমার? আরে সামনে তো পুজো আসছে। হ্যাঁ, আরে না না, আমি বলছিলাম যে আমার তোর প্রতি অনেক ভালোবাসা আসছে, তোকে আমার খুব ভালো লাগছে, সেটাই আমি বলছিলাম। তুই কি শুনেছিস? না, আমি শুনলাম যে পুজো আসছে এরকম কিছু। আরে বাবা, পুজো তো সে না হয় আসছে, দেখ না, পুজো আসছে আর ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। শোন না, তুই একটুখানি করে দে এগুলো, তুই নিশ্চিন্তে থাক, আমি তোর সাথে সাথে পুরো হেল্প করবো, বুঝেছিস? কিন্তু দিদি আজকে দেখ, ওই কিন্তু কিন্তু তুই কিন্তু করিস না, আমি বলে দিলাম। তুই সবসময় এই একটা কিন্তু ধরে বসে থাকিস আজকাল বলে বলে। তুই আজকেই করা শুরু করে দে, আমি বলে দিচ্ছি। না দিদি, আজ আমি অত কাজ করতে পারবো না, আজকে আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আমি প্রতিদিন যেরকম করে ঘর মুছে বাসন মেজে আমি চলে যাবো, ওই যা ঘর জ্বালানোর কাজ আমি পরে করে দেবো। প্রত্যেকবার খালি এক ভানা করতে থাকে, আজ নয় কাল, কাল নয় পরশু। দিদি, আজ আমি আসলাম। এমন কি দরকার পড়লো মহারানী যে এত তাড়াতাড়ি বাড়ি যাচ্ছেন? আজ এই মহারানীর ছোট রাজকুমারের জন্মদিন, আর মহারানীর কাছে তার রাজকুমার লাখে নয়, সারা পৃথিবীতে একজন। আমি নতুন জামা পরেছি সেটা তো আপনি দেখেছেন, কিন্তু কেন পরেছি সেটা কি একবার আমাকে জিজ্ঞেস করেছেন? আর তাছাড়া আমাদের মতো গরিব মানুষদের জন্য ভালোবাসা আপনারা তখনই দেখান ঠিক যখন আপনাদের দরকারটা পড়ে। আর দিদি, আপনার বাড়ির কাজের মেয়েটা কারোর মাও হয়, যার পুরো সময়টাই আজ তার ছেলের জন্য বরাদ্দ। আসছি দিদি, কাল টাইম মতো চলে আসবো।